আসমানের তারকা আল্লাহর হাবিবকে ইস্তেকবাল জানানোর জন্য জমিনে চলে আসছে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝে, এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করছেন যে আমার গায়ের উপরে এসে পড়বে, এরকম অবস্থা। রওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। ওয়া আখরাজা আহমদ ওয়াল বাজ্জার ওয়াত তাবরানি ওয়াল হাকিম ওয়াল বাইহাকি। এতগুলো হাদিসের কিতাবে এই হাদিস আছে। আনিল ইরবাদ ইবনে সারিয়া, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আর আদম আলাইহিস সালাম তখনও ছিলেন তার মাটির মাঝে মিশ্রিত। ওয়া সাউখবিরুকুম আন যালিক, ওই সম্পর্কে আমি তোমাদেরকে অচিরেই জানাচ্ছি। ইন্নী দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ওয়া রুইয়া উম্মি, এবং আমার মায়ের দেখা, আল্লাতী রাআত, যা তিনি দেখেছেন। ওয়া কাযালিকা উম্মাহাতুল আমবিয়া ইয়ারাইনা, এরকম নবীদের মায়েরা দেখেন। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দেখেছেন। হিনা ওয়াদাআতহু, যখন তিনি তাকে ভূমিষ্ঠ করেছেন। আমরা কি বলতে পারবো আমরা যখন দুনিয়ায় আসছি আমার মা কি দেখছেন? বলতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। আমাদের মতো হলে বলতে পারতেন? হিনা ওয়াদাআতহু নূরান, নূর দেখেছেন। আদা আলাহু কুসুর শাম, যেই নূর সুদূর সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। ক্বাল আল হাফিজ ইবনু হাজার, হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাহহাহু ইবনু হিব্বান ওয়াল হাকিম, এই হাদিসকে ইমাম ইবনু হিব্বানও সহিহ বলেছেন, ইমাম হাকিমও সহিহ বলেছেন। এরপরের হাদিস, ওয়া আখরাজা আবু নুআইম আন আব্দুর রহমান ইবনে আউফ আন উম্মিহি আশ-শিফা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার নাম হচ্ছে আশ-শিফা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেভাবে উপস্থিত ছিলেন, এই শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও উপস্থিত ছিলেন। কালাত, তিনি বলেন, লাম্মা ওয়ালাদাত আমিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূমিষ্ঠ করলেন, ওয়াকা আলা ইয়াদি, তিনি আমার হাতে আসলেন। ফাস্তাহাল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ করলেন। ফাসামি'তু কাইলান ইয়াকুল, তখন আমি শুনলাম একজন বলছে, রাহিমাকাল্লাহ, এভাবে দোয়া করছেন। কালাতিশ শিফা, শিফা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, ওয়া আদা আলী মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহর হাবিবের আগমনে তার পবিত্র নূর মোবারকের কারণে এমন ভাবে আলো বিচ্ছুরিত হয়েছে যে জমিনের, এই পৃথিবীর প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত কোনো কিছুই আমার সামনে অস্পষ্ট ছিল না, সবকিছু আলোকিত হয়ে গেছে। হাত্তা নাজারতু ইলা বাদি কুসুরের রোম, এমনকি আমি রোমের প্রাসাদ দেখতে পেলাম। কালাত সুম্মা আলবান্তুহু, এরপরে আমি তাকে দুধ পান করাইলাম। ওয়া আদজাতুহু, আমি তাকে শোয়াই দিলাম। ফাসামি'তু কাইলান ইয়াকুল, তখন একজন বলতে শুনলাম, আইনা যাহাবতা বিহি, তাকে নিয়ে কোথায় গিয়েছেন? কালা, তিনি বললেন, ইলাল মাশরিক, প্রাচ্যে গিয়েছি। কালাত ফালাম ইয়াজালিল হাদিস মিন্নি, আমার মনের মাঝে এটা ঘুরপাক খাচ্ছে, কত শিশুই তো দেখলাম, তাদেরকে তো এরকম শুনলাম না যে কেউ বলছে কোথায় নিয়ে যাচ্ছ, প্রাচ্যে নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু ঘুরিয়ে দেখাচ্ছে। আমার মনের মাঝে এটা জল্পনা কল্পনা থাকলো, আমি এর থেকে আর বের হতে পারছি না। আলা বাল,
লাম ইয়াজালিল হাদিস মিন্নি আলা বালিন, আমার মনের মাঝে এটা ঘুরপাক খেতে লাগলো, হাত্তা বাসাহুল্লাহ, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ওহী দিলেন। কুনতু ফি আউয়ালিন নাসি ইসলামান, আমি প্রথম দিকেই মুসলমান হয়ে গেলাম। যে তিনি সাধারণ মানুষ না। অমিন আজাইবে ভিলাদাতি, আল্লাহর হাবিবের যখন মিলাদ হয়েছে তখন কিছু ঘটনা ঘটেছে যেটা আশ্চর্যজনক। মা খাররাজাহুল বাইহাকি ওয়া আবু নুআইম আন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال, যে হাদিস বর্ণনা করেছেন ইমাম বাইহাকি এবং আবু নুআইম, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা গুলাম, আমি অল্প বয়সী, ইবনু সাবঈ সিনিন ও সামান, আমার বয়স 7 কি 8, আকিলু মা রাআইতু ওয়া সামি'তু, আমি যা দেখি যা শুনি তা বুঝি, এরকম বয়সে। ইযেন ইহুদি ইয়াসরাহু, হঠাৎ আমি শুনতে পেলাম এক ইহুদি চিল্লাচিল্লি শুরু করেছে। যাতা গাদাতিন, কোন এক সকালবেলা, ইয়া মাশারা ইয়াহুদ, ইহুদিদেরকে ডাকতেছে, হে ইহুদিরা, ইহুদি সম্প্রদায়। ফাজতামাউ ইলাইহি, সব ইহুদি তার সামনে চলে আসছে। কি হইছে ভাই, ডাকো কেন, ঘটনা কি? ওয়া আনা আসমাউ, হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি শুনতেছি ঘটনাটা। ক্বালু ওয়াইলাকা মালাক, ইহুদিরা সবাই বলতেছে তোমার ধ্বংস হোক, কি হইছে তোমার, চিল্লাচিল্লি করো কেন? ক্বালা, তখন ওই ইহুদিটাই বলল, তলা নাজমু আহমাদ আল্লাযী উলিদা বিহি হাযিহিল লাইলা, আহমাদের যে তারকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাযী উলিদা বিহি, যেই তারকার কারণে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তার জন্মের কারণে যেই তারকাটা দৃশ্যমান হওয়ার কথা, হাযিহিল লাইলা, ওই তারকাটা আজকের রাত্রে উদিত হয়েছে। তাহলে ইহুদি জানছেন কিনা আল্লাহর হাবিব যে নবী হবেন, ভূমিষ্ঠ হওয়ার রাত্রি জানছেন না জানেন নাই? এখন কিছু মানুষ বলে যে 40 বছরের আগে আল্লাহর রাসূল নিজেও জানতেন না তিনি নবী হইবেন। তাহলে ইহুদির যে এলেম, সেই এলেমটাও আল্লাহর রাসূলের নাই। অথচ ইহুদির যে নবী, সবার নবীর সকল জ্ঞানের বেশি জ্ঞান আল্লাহর হাবিবকে দেয়া হয়েছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইহুদি, এই যে কিতাব থেকে আমরা শুনছি, এই কিতাবের লেখক তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। তাহলে কেমন আলেম হইলে বুখারী শরীফের ব্যাখ্যা লেখা যায়, সেই মানের আলেম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, কানা ইহুদি قد সাকানা মক্কা, একজন ইহুদি মক্কায় বসবাস করত। ফালাম্মা কানাতিল লাইলা আল্লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়া মা'শারা কুরাইশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের রজনী যখন আসলো, তখন ওই ইহুদি বলতেছে, হে কুরাইশ সম্প্রদায়, আল উলিদা ফিকুমুল লাইলা মাউলুদ, তোমাদের মাঝে আজকে রাত্রে কি কোনো নবজাতক ভূমিষ্ঠ হয়েছে? ক্বালু লা না'লাম, তারা বলল আমরা জানি না তো। কারণ কুরাইশরা বেশিরভাগই ছিল মানে আসমানি গ্রন্থ বা নবী রাসূল এই সম্পর্কে তাদের খবর ছিল না। আর ইহুদিরা ছিল পণ্ডিত, তাওরাত ইনজিল বিভিন্ন ব্যাপারে মানে তাদের আসমানি জ্ঞানের সাথে একটা সম্পর্ক ছিল, যে কারণে অনেক বিষয় তারা আগে থেকে জানতো। তারা জিজ্ঞাসা করলো, কোনো শিশু কি জন্মগ্রহণ করেছে? তারা বললেন না, জানি না আমরা। ক্বালা উনজুরু, ওই ইহুদি বলল দেখো, খোঁজ খবর নাও, আসলেই কেউ আসছে কিনা। ফাইন্নাহু উলিদা ফি হাযিহিল লাইলা নাবিয়্যু হাযিহিল উম্মাহ, কেননা এই রাত্রে এই নবীর উম্মত জন্মগ্রহণ করেছে। কি বলছে? শিশু জন্মগ্রহণ করছে না নবী জন্মগ্রহণ করছে? তাহলে কয় বছরে নবী হয়েছে? সৃষ্টি হয়েছে নবী হিসেবে। কুন হাবিবি মুহাম্মাদান, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করছেন তখন কি বলছেন? আমার হাবিব মুহাম্মদ হইয়া যাও, হইয়া যান। তখন আল্লাহর হাবিব হইছেন।
কুন হাবিবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই হাবিব, তখনই নবী রাসূল সব। বাইনা কাতিফাইহি আলামা, শুনো এই যুগের নবী যে আসছেন সেটা বুঝবো কিভাবে? তার দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন আছে। ফানসারাফু, তখন কুরাইশরা চলে গেল। ফাসা আলু, তারা পরস্পরে জিজ্ঞাসা করলো। ফাকিলা লাহুম কদ উলিদা লি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব গুলাম, তখন তাদেরকে জানানো হলো যে আজকের রাত্রে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুমার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছেন। ফাযাহাবাল ইহুদি মাআহুম ইলা উম্মিহি, তখন ওই ইহুদি তাদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজানের কাছে গেছেন। ফাআখরাজাতহু লাহুম, তিনি ওই শিশুটাকে তাদের কাছে দিলেন। ফালাম্মা রাআল ইহুদি আল আলামা, যখন ওই ইহুদি পিছনে এই আলামত দেখতে পাইলেন, মোহরে নবুয়ত দেখতে পাইলেন, খাররা মাগশিয়ান আলাইহি, সে চেতনা হারিয়ে ফেললো, সংজ্ঞা হারিয়ে ফেললো, কারণ তাদের মাঝে আর নবুয়ত থাকছে না। ওকালা, এবং সে বলল, জাহাবাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের নবুয়তের পালা শেষ। ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, আমা ওয়াল্লাহি লায়াসতুওয়ান্না বিকুম সুতওয়া, আল্লাহর কসম, ইয়াখরুজু খাবরুহা মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, আক্রমণ করবে তোমাদেরকে, যেই আক্রমণের খবর প্রাচ্যে এবং প্রতীচ্যে চলে যাবে। রহু ইয়াকুব ইবনে সুফিয়ান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আরো কতিপয় অবাক করা ঘটনা। ওয়ামিন আজাইবে বিলাদাতি আইদান মা রুইয়া মিন ইরতিজাজ ইওয়ানে কিসরা, আল্লাহর হাবিবের যখন মিলাদ হয়েছে তখন কিসরার রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ ইরতিজাজ, কম্পিত হয়েছে, খুব বেশি প্রকম্পিত হয়েছে। ও সুকুতে আরবা আশরাতা শুররাফা মিন শুররাফাতিহি, এবং তার 14টা গ্যালারি ভেঙে পড়েছে। ওয়া গাইদু বুহাইরা তাবারিয়া, এবং তবারিয়া হ্রদ শুকিয়ে গেছে। ওয়া হুমুদু নারে ফারেস, এবং পারস্যের সেই আগুন নির্বাপিত হয়েছে, অগ্নিশিখা। ওয়াকানা লাহা আলফু আমিন লাম তাহমুদ, 1000 বছর ধরে এটি জ্বলন্ত ছিল। কামা রাওয়াহুল বাইহাকী ওয়া আবু নুআইম আল খারাইতি ফিল হাওয়াতিফ ওয়া ইবনু আসাকির, এই ঘটনাগুলো বর্ণনা করেছেন ইমাম বাইহাকী, আবু নুআইম, খারাইতি এবং ইবনু আসাকির, হাফিজ ইবনু আসাকির। وفي سقوط الأربعة ومن ذلك أيضا ما وقع في زيادة حراسة السماء بالشهب, আল্লাহর হাবিবের মিলাদের কারণে আসমানের প্রহরা শক্তিশালী করা হয়েছে, পাহারাকে শক্তিশালী করা হয়েছে। যখনই সেখানে শয়তান কিছু শুনতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তারকা পাঠিয়ে দেন, ওই শয়তানকে তাড়া করে বা ভাগিয়ে দেয়। ওয়াকাতা রাসদ শায়াতিন ওয়া মিনহুম মিন ইসতিরাকিস সাম। وروى الطبراني في الأوسط وأبو نعيم الخطيب ابن عساكر من طرق, ইমাম তাবরানি, আবু নুআইম, খতিব বাগদাদি, ইমাম হাফিজ ইবনু আসাকির বিভিন্ন সনদে হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মিন কারামাতি আলা রাব্বি আন্নী উলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওয়াতি, আমার সম্মান আমার রব আমাকে দিয়েছেন যে আমি খতনাকৃত হয়েছি, আমার সতর কেউ দেখে নাই। সাহাহাহু দিয়া ফিল মুখতারা, আল মুখতারা কিতাবের মাঝে হাফেজ দিয়াউদ্দিন আল মাকদিসি তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। তাহলে খতনাকৃত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায়, সুরমা মণ্ডিত, সুগন্ধি সুবাসিত, সাজদারত, আসমানের দিকে ইশারাকৃত, এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। নাভি কর্তিত, পুত পবিত্র।
মিশক, মিশকের সুঘ্রাণ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال ولد النبي صلى الله عليه وسلم مسرورا مختونا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে নাভি কর্তৃত খাতনাকৃত অবস্থায়। রাওয়াহু ইবনে আসাকির। আমাদের নাভি কাটা লাগে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভি কর্তৃত সুরমা মণ্ডিত পুত পবিত্র। আমাদেরকে গোসল করানো লাগছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ব্যতিক্রম, আলাদা। কালাল হাফেজ কালাল হাকিম ফিল মুস্তাদরাক, মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের মাঝে ইমাম হাকিম নাইসাবুরি তিনি বলেছেন, তাওয়াতারাতিল আখবার আন্নাহু আলাইহিস সালাম উলিদা মাখতুনা। এই ঘটনা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। কারণ পরবর্তীতে খাতনা করতে হলে আরেকজনের সতর দেখা লাগবে না, এর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে হেফাজত করেছেন। এজন্য খাতনাকৃত অবস্থায় তার মিলাদ হয়েছে। ওয়া তাআক্কাবাহুল হাফিজ আয-যাহাবী, হাফিজ যাহাবী তিনি আবার একটু সমালোচনা করেছেন যে কিভাবে মুতাওয়াতির হইতে পারে। পরে আবার হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি তিনি এটার সমাধান দিয়েছেন যে এই মুতাওয়াতির বলতে উসুলে হাদিসের দৃষ্টিতে যে মুতাওয়াতির সেইটা না, বরং অনেক ব্যাপকভাবে এর প্রসিদ্ধি হয়েছে, ওই হিসেবে মুতাওয়াতির বলেছেন। ওয়াকাররাহু আলাইহি বিসাররা ইবনুল কাইয়্যিম সুম্মা ক্বালা লাইসা হাযা মিন খাসাইসিহি ফাইন্না কাসীরাম মিনান নাস উরিদা মাখতুনা। আবার ইবনুল কাইয়্যিম বলছে এটা কোনো খাসাইস বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত না। ক্বালাল হাফিজ ইবনে হাজার আন্নাল আরাব তাজামু আন্নাল গুলাম ইযা উলিদা ফিল কমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কোন বছরে জন্মগ্রহণ করেছেন, এই বিষয় সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। ক্বাদ ইখতুলিফা ফি আমে বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের মিলাদ কোন বছরে হয়েছে। ফাল আকসারুনা আলা আন্নাহু আমাল ফিল, অধিকাংশের মত হলো আল্লাহর হাবিবের মিলাদ হয়েছে হস্তি বছরে। ওয়াল মাশহুর আন্নাহু উলিদা বাদাল ফিল বি50 ইয়াওমা, 50 দিন পরে। হাতির যে ঘটনা ঘটেছে তার 50 দিন পরে তার মিলাদ হয়েছে। আমরা একটু দ্রুত যাচ্ছি, সময় আর কয়েক মিনিট আছে। কোন মাসে তার মিলাদ হয়েছে এ সম্পর্কে তিনি বলছেন, ইমাম কাস্তাল্লানি বলছেন আন্নাহু উলিদা ফি শাহরি রাবিউল আউয়াল ওয়া হুয়া কাউলু জুমহুরিল উলামা, এটাই জুমহুরের কথা, রবিউল আউয়াল মাসেই তার জন্ম হয়েছে। এখন কত তারিখে হয়েছে, ওয়াল মাশহুর কোন বারে হয়েছে, আন্নাহু উলিদা ইয়াউমাল ইসনাইনে, সোমবারে তার মিলাদ হয়েছে। তারপরে এ সম্পর্কে আবার হাদিস উল্লেখ করছেন যাকা ইয়াউমুন উলিদা ফিহি। তারপরে কয় তারিখে হয়েছে সেই তারিখ সম্পর্কে বলছেন যে 12 রবিউল আউয়াল। এরপরে লাস্ট ইমাম কাস্তাল্লানি বলতেছেন ইযা কুলনা বিআন্নাহু আলাইহিস সালাম উলিদা লাইলান, যখন আমরা বলবো আল্লাহর হাবিব রাতে জন্মগ্রহণ করেছেন, ফা আইয়ুমা আফদাল লাইলাতুল কদর আও লাইলাতু মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা সেরা, লাইলাতুল কদর নাকি আল্লাহর হাবিবের মিলাদের রাত? উজিবা, এর জবাব হলো বিআন্না লাইলাতা মাউলিদি আফদালু মিন লাইলাতুল কদরি মিন উজুহিন সালাসা, লাইলাতুল কদরের চেয়ে মিলাদের রাত 3টা কারণে সেরা। কয়টা কারণে? 1 নম্বর, আন্না লাইলাতুল মাউলিদ লাইলাতু যুহুরিহি, মিলাদের রজনী হচ্ছে আল্লাহর হাবিবের আগমনের রজনী। আর লাইলাতুল কদর আল্লাহর হাবিবকে হাদিয়ে দেয়া হয়েছে, গিফট করা হয়েছে। এখন গিফটের দাম বেশি না মেহমানের দাম বেশি? দ্বিতীয় হলো আন্না লাইলাতুল কদর শুররিফাত বিনুজুলিল মালাইকা ফিহা, লাইলাতুল কদর মর্যাদাবান হয়েছে এই রাতে ফেরেশতা অবতরণ করে। আর লাইলাতুল মাউলিদ আল্লাহর হাবিবের আগমনের কারণে ধন্য হয়েছে। কোনটার দাম বেশি? লাইলাতুল মাউলিদের দাম বেশি। as-সালিস, তৃতীয় হলো আন্না লাইলাতুল কদর ওয়াকাত তাফদিল ফিহা আলা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর এখানে আল্লাহর হাবিবের উম্মতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আর লাইলাতুল মাউলিদ শরীফ ওয়াকাত তাফদিল ফি আলা সাইরিল মাওজুদাত, এর মাধ্যমে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কোনটার দাম বেশি? আল্লাহর হাবিবের দাম বেশি। এই জন্য
এই তিনটে কারণে লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দাম বেশি। ইমাম কাস্তাল্লানি সর্বশেষ বলছেন, ফারাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা ওই বান্দাকে দয়া করুন, ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলিদিহিল মুবারাকে আহয়াদা, যে আল্লাহর হাবিবের আগমনের মাসের প্রত্যেকটা রাতকে এক একটা ঈদ হিসেবে গ্রহণ করলো। তাহলে লাইলাতুল কি বলে রবিউল আউয়াল মাসের 29 দিন হলে 29 রাতে 29 ঈদ। লিয়াকুন আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদান ওয়া আয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, তার আগমন সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস রাখার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি হন সেভাবে আনন্দ প্রকাশ করবার, খুশি হওয়ার তৌফিক ইনায়াত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।